জানি আমার আমল দিয়ে আমি জান্নাত পাবো না, আমি জানি আমি আমার আমল দিয়ে জাহান্নাম থেকে বাঁচতে পারবো না, আমি জানি আমার এই আমল দিয়ে আল্লাহর সাথে জবাবদিহিতার ক্ষমতা আমার নাই। আমার জানা আছে আমি জিকে আমল করি, আমি জানি আমার এই নামাজ কোনো কাজে আসবে না, আমি জানি আমার এই কথা কোনো কাজে আসবে না, আমি জানি। তারপরে যদি কিয়ামতের ময়দানে আল্লাহ যদি একটু অনুগ্রহ করেন, আল্লাহ যদি একটু ভালোবাসেন, আল্লাহ যদি একটু বলেন বান্দা আপনি কিয়ামতের ময়দানে চাকরির বাইনা করে, ক্ষমতার বাইনা করে, টাকা পয়সার লোভ লালসা না করে বান্দা তুই সত্য কথা মানুষের কাছে বলেছিস বান্দা, এই জন্য বান্দা তোকে আজকে ক্ষমা করে দিলাম, এই আশা এই কথাগুলো বলি। আপনি যদি তাড়িয়ে দিতে মন চাই তাড়িয়ে দিতে পারেন, আল্লাহর কসম আপনার প্রতি কোনো দাবি থাকবে না। আমি রিক্সা চালিয়ে খেতে পারবো, নবী যদি রাখাল হয়ে ছাগল চড়িয়ে খেতে পারে, মুসা যদি ছাগল চড়িয়ে খেতে পারে, আমি কুলের কি আমার কি আছে? আমি কি মুচিগিরি করে খেতে পারবো না? রাস্তার টুকায়ের দিন চলে যায়, 200-300 টাকা ইনকাম করে রাস্তার টুকায়ের দিনে চলে যায়, তাহলে আমার দিন কি চলবে না? আমার দিনে চলবে, আমার দিনে চলবে, কিন্তু আমাকে তো মৃত্যুবরণ করতে হবে। আমার জবাব তো আল্লাহর কাছে দিতে হবে, আমার জবাব আল্লাহর কাছে দিতে হবে। এমনিতেই কোনো আমল নাই, না আছে তাহাজ্জুদ, না আছে কোনো সুন্নাহ, না আছে কোনো নফল, কোনো আমলই তো আমার নাই, কোনো কিছুই নাই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. الله يتوفى الأنفس حين موتها والتي لم تمت في منامها فيمسك التي قضى عليها الموت ويرسل الأخرى إلى أجل مسمى. آخر الآية. قال رسول الله صلى الله عليه وسلم النوم أخو الميت ولا يموت أهل الجنة. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যেই মহান রব্বুল আলামিন আজকে রবিউল আউয়ালের প্রথম জুমায় আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছেন, তাই সেই মহান মুনিবের দরবারে প্রাণ খুলে শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। শত কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত আখির জামানার পয়গম্বর শেষ নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর।
সম্মানিত উপস্থিতি, আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীম থেকে যেরকম জ্ঞান শিক্ষা দিয়েছেন, কুরআনুল কারীম থেকে যেরকম মানুষকে শিক্ষা নেওয়ার জন্য বলেছেন, তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু কিছু বাস্তবতা মানুষের সামনে তুলে ধরেছেন, যাতে করে মানুষ সেই বাস্তবতা থেকে শিক্ষা নেয়। আর তার ভিতরে সবচেয়ে বড় বাস্তবতা হচ্ছে এই মানুষের মৃত্যু। এই দুনিয়াতে যে সৃষ্টি হয়েছে, ওকেই এই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়েছে। সম্মানিত উপস্থিতি, মৃত্যু কি? মানুষের জীবনে একটা বড় সমাপ্তির নাম হলো মৃত্যু। মৃত্যু কি? মৃত্যু হলো এরকম একটা জিনিস যা মা থেকে সন্তানকে আলাদা করে দেয়। মৃত্যু হলো এরকম একটা জিনিস যা বাবা থেকে সন্তানকে আলাদা করে দেয়, ভাই থেকে বোনকে আলাদা করে দেয়, বোন থেকে ভাইকে আলাদা করে দেয়। সম্মানিত উপস্থিতি, মৃত্যু হলো এরকম একটা জিনিস, মৃত্যু সামনেও দেখে না, পিছনেও দেখে না। মৃত্যু দেখে না তার বাড়িটা করা হয়েছে কিনা, মৃত্যু দেখে না তার ছেলে মেয়েকে বিবাহ দেওয়া হয়েছে কিনা, মৃত্যু দেখে না তার অর্থ সম্পদ, মৃত্যু দেখে না তার ক্ষমতা। মৃত্যু হলো এরকম একটি ভয়ানক সমাপ্তির নাম, যেই সমাপ্তি চিরজীবনের সমাপ্তি, যা পৃথিবীর কেউ ঠেকাতে পারে না। সম্মানিত উপস্থিতি, এই মৃত্যু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দিষ্ট সময়ের জন্য মানুষকে একটা হায়াত দেন, একটা সময় দেন, যে এই ছোট্ট একটা সময়ে তুমি আখিরাতের বাজার করবে, ছোট্ট একটা সময়ে তুমি কিছু ইনকাম করবে, যেই ইনকামের মাধ্যমে তুমি চিরস্থায়ী জিন্দেগিতে আরাম আয়েশে তোমার জিন্দেগি পার করতে পারবে। সম্মানিত উপস্থিতি, এই মৃত্যু থেকে সকলেই শিক্ষা নেয় না, কেননা এই মৃত্যু থেকে সবাই যদি শিক্ষা নিতে পারত, তাহলে তার ভিতরে জানোয়ারের মতো স্বভাব আকৃতি থাকতে পারত না, অন্যের সম্পত্তির প্রতি লোভ লালসা থাকতে পারে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মৃত্যু হলো মানুষের জীবনের এক বড় সমাপ্তি, যেই সমাপ্তি সারাটা জীবনকে কিভাবে তুমি ব্যয় করলা, কি আমানত তোমার কাছে একটা জীবন দেওয়া হয়েছিল, সেই আমানতকে কেমন করে ক্ষয় করলা, আর সেই আমানত তুমি নষ্ট করে তোমার জীবনের যখন সমাপ্তি ঘটে যাবে, ওই অবস্থাতেই তোমাকে দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যেতে হবে। এর নাম হচ্ছে মৃত্যু। সম্মানিত উপস্থিতি, বাবা বৃদ্ধ মানুষ কিন্তু সন্তান যুবক, তাকেও মৃত্যুবরণ করতে হয়। ঘরে বৃদ্ধ দাদি আছে, দাদা আছে, তারপরেও অল্প বয়সের 15-20 বছর 30 বছর বয়সের যুবক মৃত্যুবরণ করে। এর নাম হচ্ছে মৃত্যু। যাদের মৃত্যু হয় তারা কোনোদিন কল্পনাও করে না, যাদেরকে নিয়ে আমরা সবচেয়ে বেশি চিন্তিত হই যে এই লোকটা হয়তো বা কয়েকদিনের মধ্যে মৃত্যুবরণ করবে, অথচ ওই লোকটাই জীবিত রয়ে গেছে। কিন্তু যাকে আমরা কোনোদিন কল্পনা করতে পারিনি, ওই সুস্থ সবল মানুষটা মৃত্যুবরণ করে ফেলে। সম্মানিত উপস্থিতি, আমি এরকম দেখেছি, স্বামীর কিডনি নষ্ট, ব্লাড ক্যান্সার, ডাক্তার সময় দিয়েছে 3 মাসের ভিতরে স্বামী মৃত্যুবরণ করবে। স্ত্রী মোটা তাজা মানুষ, সবল মানুষ, সুস্থ মানুষ, কোন রোগ জীবাণু নাই, কিন্তু হঠাৎ করে দেখা গেল স্ত্রী মৃত্যুবরণ করলো, আর স্বামীকে আল্লাহ রাব্বুল আলামিন 3-4 বছর হয়ে গেছে, এখনো সে মৃত্যুবরণ করে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্যই সূরাতুল আল-জুমার 42 নম্বর আয়াতে বলেন, আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফি মানামিহা ফায়ুমসিকুল্লাতী ক্বাদা আলাইহাল মাউতা ওয়া ইরসিলুল উখরা ইলা আজালিন মুসাম্মা। মানুষের প্রাণ হরণ করা হয় তার মৃত্যুর সময়ে, আর যে বেঁচে থাকে তার মৃত্যু হয় নিদ্রাকালে। অর্থাৎ একটা মানুষ, আমরা প্রতিদিন মৃত্যুবরণ করি, আবার প্রতিদিন জাগ্রত হই, প্রতিদিন মৃত্যুবরণ করি, প্রতিদিন জীবিত হই। যার মৃত্যু অবধারিত হয়ে যায়, তার নিদ্রা পরবর্তী সময়ে তার প্রাণ ছাড়া হয়ে যায় না। সম্মানিত উপস্থিতি, নিদ্রা হলো একটা মৃত্যুর নাম, যেটাকে আমরা আমাদের ভাষায় বলতে পারি ছোট একটা মৃত্যু। মানুষ যখন ঘুমায় তখন দুনিয়ার কোনো খবর তার মাথার ভিতরে থাকে না,
দুনিয়ার কোনো খবর তার কাছে থাকে না, অর্থাৎ সে ওই অবস্থায় মৃত্যুবরণ করলো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরেকটু সুযোগ দেওয়ার কারণে, আরেকটু সময় দেওয়ার কারণে পরের দিন সকালবেলা আবার সূর্য দেখার সুযোগ দিয়েছে। এরকম ভাবে আজকে রাত্রে যদি আমি আপনি ঘুমাই, তাহলে আবার যদি কালকে আমি আপনি সময় তো সূর্য দেখতে পাই, তাহলে এটা হলো আমাদের সৌভাগ্যের প্রতীক। এই দুনিয়ার লোভ লালসা রং তামাশাই করে আমরা যে মৃত্যুকে ভুলে গেলাম, এই মৃত্যুকে স্মরণ করিয়ে দেওয়ার জন্যই রাত্রিতে আমরা ঘুমাই। আর এর নামে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যার মৃত্যু অবধারিত, অর্থাৎ যে বেঁচে থাকে সে তার মৃত্যু হয় নিদ্রাকালে, আর যার মৃত্যু অবধারিত হয়ে যায় সে নিদ্রা পরবর্তী সময়ে আর তার কাছে প্রাণ আসে না। অন্যদের প্রাণ ছেড়ে দেওয়া হয় এক নির্দিষ্ট সময়ের জন্য, সেই নির্দিষ্ট সময় শেষ হলে তাদেরও মৃত্যু ঘটে। সম্মানিত উপস্থিতি, যখন একটা মানুষ মৃত্যুবরণ করে, যখন দুনিয়ার মায়া একটা মানুষকে ত্যাগ করতে হয়, যখন ভাই থেকে বোনকে আলাদা হয়ে যেতে হয়, বোন থেকে ভাইকে আলাদা হয়ে যেতে হয়, সন্তান থেকে বাবাকে আলাদা হয়ে যেতে হয়, বাবা থেকে সন্তানকে আলাদা হয়ে যেতে হয়, স্ত্রীকে সন্তান থেকে আলাদা হয়ে যেতে হয়, ওই সময়টার নামই হচ্ছে মৃত্যু। যেই মৃত্যু দেখে না, যেই মৃত্যু বয়স দেখে না, যেই মৃত্যু অসুস্থতা দেখে না, যেই মৃত্যু বিপদ আপদ বাধা মুসিবত কোনো কিছু দেখে না। এরকমও হয়েছে, বাবা মৃত্যুবরণ করেছে, সন্তান খবর পেয়ে বাবাকে কবর দেওয়ার জন্য যাবে, ওই অবস্থায় সন্তানই রাস্তায় শুয়ে লাশ হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, এর নাম হচ্ছে মৃত্যু। মৃত্যু হলো এক বড় নিষ্ঠুরতা, মৃত্যু হলো এক বড় বাস্তবতা। এই বাস্তবতা থেকে পৃথিবীর কেউ কোনোদিন অস্বীকার করতে পারে না। যদিও আমরা দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার লোভ লালসায় পড়ে আমরা এই মৃত্যুকে বারবার অস্বীকার করি, কিন্তু এটাই বাস্তব। মৃত্যুর স্বাদ আমাকে আপনাকে অবশ্যই অবশ্যই গ্রহণ করতে হবে। আমার এই সুন্দর দেহটা একদিন লড়বে না, আমার এই সুন্দর হাতটা একদিন নড়াচড়া করবে না, আমার চোখটা আর মিটমিট করবে না, আমার জিহ্বাটা আর চলবে না, আমার শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ নড়াচড়া করবে না, এবং কি আমার শরীরে যেই পোশাকটা আছে সেই পোশাকটাও খুলে নেওয়া হবে, এবং কি আমার এত সুন্দর নাম, যারা আমার এত সুন্দর নাম আকিকা করে, বাবা এত সুন্দর করে আকিকা করে টাকা খরচ করে আমার এত সুন্দর নামটা রাখলো, সেই নামটাও আমার কাছ থেকে এই মৃত্যু ছিনিয়ে নিয়ে যাবে। আমার নামটা সেদিন হয়ে যাবে লাশ। এর নামই হলো বাস্তবতা, এর নামই হলো নিষ্ঠুর মৃত্যু। এই মৃত্যু সবাইকেই এই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সম্মানিত উপস্থিতি, মৃত্যু যদি জীবনের, দুনিয়ার জীবনের সামান্য একটু সমাপ্তি, কিন্তু মৃত্যু আসলে চির সমাপ্তি নয়। যদি মৃত্যু চির সমাপ্তি হয়ে যেত তাহলে কোনো কথা ছিল না, কিন্তু আসলে মৃত্যুটা চির সমাপ্তি নয়। এই মৃত্যুটা প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের হয়, এই মৃত্যুটা প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের হয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনকাবুতের ভিতরে বলছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন যে বলছেন যে অবশ্যই কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, অবশ্যই অবশ্যই তোমাদের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সুম্মা ইলাইনা তুরজাউন, এবং যেখান থেকে এসেছো সেখানেই প্রত্যাবর্তন করতে হবে। দুনিয়ার ভাষায় আমরা মৃত্যুবরণ করি, কিন্তু আসলে এটা হচ্ছে স্থানান্তরিত হওয়া। আমরা হলাম স্থানান্তরিত হই, এই জায়গা ছেড়ে আরেকটা জায়গায় আমরা চলে যাই। সেই জায়গাতে আমরা যদিও ঘরের পাশে আমাদেরকে শুইয়ে রাখা হয়, মাত্র 3.5 হাত মাটির নিচে আমাকে আপনাকে দাফন করা হবে। এই 3.5 হাত মাটির নিচে আমাকে আপনাকে দাফন করা হলো, অথচ আমার এই 3.5 হাত মাটির নিচে কি হচ্ছে আমি আপনার জানা থাকবে না। আমার ভাই, আমার বোন, আমার মা, আমার ভাই যদি আজকে বিদেশ থাকে, আমার বাপ মা যদি আজকে দেশে থাকে, তাহলে আমি এখান থেকে ইউরোপ আমেরিকাতে আমার সন্তানকে ভিডিও করে দেখতে পাই কতটা আধুনিক যুগ এসেছে, কিন্তু 3.5 হাত মাটির ঘর, অন্ধকার কবর, এই কবর বাড়ির পাশে দাফন করা হয়, অথচ তার খবর কেউ কোনোদিন নেয় না। সম্মানিত উপস্থিতি, মৃত্যু হলো এমন একটা বাস্তবতা, এই মৃত্যু থেকে আমি আপনি কোনোদিন কোনোভাবেই রেহাই পাবো না। এই মৃত্যু হলো এমন একটা মৃত্যু, এই মৃত্যু হলো প্রাণীর মৃত্যু। এই মৃত্যুটা
প্রত্যেকটা স্তরে স্তরে ঘটে। এই মৃত্যুটা হাতের ঘটে, এই মৃত্যুটা কুসংখ্যের ঘটে, এই মৃত্যুটা স্পন্দনের ঘটে, শ্বাসের ঘটে, চলন নড়াচড়া সবকিছুর ঘটে। অর্থাৎ শরীরের ভিতরে যতটা অঙ্গ প্রত্যঙ্গ আছে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের মৃত্যু ঘটে। এর নামই হচ্ছে মৃত্যু। সম্মানিত উপস্থিতি, এই মৃত্যু হলো মানুষদেরকে এমন একটা জিনিস শিক্ষা দিয়ে যায়, কিন্তু যাদের ভিতরে জানোয়ারের মতো স্বভাব আছে তারা এই মৃত্যু থেকে কোনোদিন শিক্ষা নিতে পারে না। সম্মানিত উপস্থিতি, আমার আপনার জীবনের মাত্র কয়েকটা বছর, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায় কিয়ামতের ময়দান যদি হয় 50,000 বছরের একদিন, তাহলে ওই হিসাবে আমরা দুনিয়াতে যদি 50-60 বছর জিন্দেগি পাই, তাহলে ওই হিসাবে 1 থেকে 1.5 মিনিট সময় আমরা দুনিয়াতে ব্যয় করি। আর যদি ওই ভালো ইমানদারের হিসাব করা যায়, তাহলে কিয়ামতের ময়দানে 4 রাকাত ফরজ নামাজ পড়তে, ধরেন দুপুর অথবা আসর অথবা মাগরিব পড়তে যতটুকু সময় লাগে, এতটুকু সময় হচ্ছে এই কিয়ামতের সময়। আর একটা মানুষ যদি দুনিয়াতে 50-60 বছর জীবিত থাকে, তাহলে ওই হিসাবে তাহলে সে এই দুনিয়াতে ওই একান্ত নামাজ পড়লে যতটুকু সময় পায় অতটুকু হায়াত তাকে দেওয়া হলো। তাহলে সামান্য এই একটু জিন্দেগির জন্য, সামান্য একটু জীবনের জন্য, একটু স্বাচ্ছন্দ্য ভালোভাবে চলার জন্য হালাল হারাম মানলাম না, সুদ ঘুষ মানলাম না, অন্যায় অবিচার করা মানলাম না, কোনো কিছুই করা বাদ দিলাম না, শুধুমাত্র মানুষের উঁচুতে ওঠার জন্য আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন সব সময় আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ তুমি আমাকে মিসকিন হালতে, ফকির হালতে মৃত্যু দান করিও। তাহলে আল্লাহর নবীর মতো নবী উনি মিসকিন অবস্থায় মৃত্যু চাচ্ছেন। আর আমি আপনি আজকে মানুষের সম্পদ কিভাবে লুটে লুটে খাওয়া যায়, মানুষের সম্পদ কিভাবে গ্রহণ করা যায়, অন্যায়ভাবে কেমন করে ভক্ষণ করা যায়, সেই পথেই আমরা দৌড়াচ্ছি। সম্মানিত উপস্থিতি, একবার মৃত্যুর কথা মাথার ভিতরে নিলাম না, একবার মৃত্যুর কথা ভাবলাম না, একবার চিন্তা চেতনা করে দেখলাম না যে এক সময় ওরকম অনেক রাজা বাদশাহ এই দুনিয়াতে ছিল, যাদের এক কথায় মানুষ পুকুর দুধ দিয়ে ভরে দিত, যাদের এক কথায় মানুষ পুকুর মধু দিয়ে ভরে দিত। আহসান মঞ্জিলের এই আহসান আল্লাহ কোথায়, এইরকম করে করে লালবাগের কেল্লা, এই লালবাগের কেল্লার মালিক আজ কোথায়? আপনি যদি এখানে গিয়ে তাদেরকে জিজ্ঞাসা করেন, ডাক যদি দেন, তাহলে এদের যদি এরা সারা দিতে পারতো, তাহলে এরা এইটা বলেই সারা দিত যে আমরা দুনিয়াতে সামান্য ভুল, সামান্য মিথ্যার জন্য আমরা এত পরিশ্রম করেছি, প্রকৃতপক্ষে সেটা জীবন নয়। সম্মানিত উপস্থিতি, এই মৃত্যুর স্বাদ সবাইকে গ্রহণ করতে হয়। ধনী হলেও গ্রহণ করতে হবে, কোটিপতি হলেও গ্রহণ করতে হবে, টাকাওয়ালা হলেও গ্রহণ করতে হবে, দরিদ্র হলেও গ্রহণ করতে হবে। বাঁচার কোনো পথ নাই, এই মৃত্যু থেকে বাঁচার কোনো পথ নাই, কিন্তু এই মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচার পথ আছে। সম্মানিত উপস্থিতি, ধীরে ধীরে আমরা মৃত্যুর যন্ত্রণার দিকে যাব। শুরুতে আমি এই কথাই বলছিলাম যে এই দুনিয়াতে যে একবার এসেছে তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। সম্মানিত উপস্থিতি, আজকে আমার আপনার অনেক দাম্ভিকতা আছে, আজকে আমার আপনার অনেক ক্ষমতা আছে, আজকে আমার আপনার অনেক সম্পত্তি আছে, অহংকার আছে, লোভ লালসা আছে, সব কিছু আছে, কিন্তু যেদিন চোখ দুইটা বন্ধ হয়ে যাবে, যেদিন আমার জিহ্বাটা নড়াচড়া করা বন্ধ করে দিবে, যেদিন আমার এই দেহের এত সুন্দর নামটাকে কলঙ্কিত করে যখন আমার এই নামটা হয়ে যাবে লাশ, আমার এত সুন্দর নামটাকে যখন মানুষ নাম ধরে আর ডাকবে না, যেদিন মানুষ লাশ বলে ডাকবে, সেদিন আমার আপনার এই ক্ষমতা, আমার আপনার এই ধন সম্পদ বলেন কি কাছে আসবে? আজকে আমার আপনার অহংকারের সীমা নেই। আপনার চাইতে অনেক কোটি কোটি মানুষ অন্ধকার কবরে মাটিতে শুয়ে আছে, এবং কি আজকে কবর খুললেও তাদের অস্তিত্ব পাওয়া যাবে না। আজকে আপনি যেই বাড়িতে বসবাস করছেন, সেই বাড়িতে এক সময় যারা ওই জমির রাজত্ব করেছিল, ওদের কবর যদি আজকে করেন, তাহলে ওদের হাড্ডিও খুঁজে আপনি পাবেন না। তাহলে কিসের আপনার এত অহংকার,
কিসের আপনার লোভ লালসা, যেই রাস্তা আপনাকে জান্নাতে নিয়ে যাবে, যেই রাস্তা আপনাকে মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচাবে, আপনি সেই রাস্তাকে আজকে কলঙ্কিত করছেন। যেই রাস্তা আপনাকে এইসব যন্ত্রণা থেকে বাঁচাবে, যেই রাস্তা আপনাকে মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচাবে, যেই ঘর থেকে, যেই বাড়ি থেকে, যেই ঘর থেকে, যেই বাড়ি থেকে, যেই দালান থেকে খাটিয়াটা আপনার দরজার সামনে দাঁড়াবে, আজকে আপনি সেই দালানকেই, সেই ঘরকেই আজকে আপনি কলঙ্কিত করছেন। সম্মানিত উপস্থিতি, সেই ঘরকে আজকে আপনার সম্মান করতে বড় খারাপ লাগে। আপনি যেই ঘরে ইবাদত বন্দেগী করে আল্লাহকে ডাকছেন, যেই ঘরে ইবাদত বন্দেগীকে আল্লাহকে পেতে চাচ্ছেন, সেই ঘরের মাধ্যমে আপনি দুনিয়া হাসিল করতে চাচ্ছেন, সেই ঘরের মাধ্যমে আপনি দুনিয়ার যত সুখ সুবিধা আছে সব আপনি বহন করতে চাচ্ছেন। আর আপনি ভাবছেন এই মসজিদ থেকে খাটিয়ে আপনার দরজায় যাবে আর আপনি জিনা হিসাবে জান্নাতে চলে যাবেন। কখনো নয়, কখনো নয়। সম্মানিত উপস্থিতি, আপনি যে ঘরের ভিতরে থাকবেন, ওই ঘরকে আপনি কত সুন্দর করে সাজাচ্ছেন, গোছাচ্ছেন, অথচ আপনার মৃত্যুবরণ করার পরে আপনার সন্তানের মদ করে হয় না গাঞ্জা করে হয়, আপনার ওই ঘর থাকে কি থাকে না তার কোনো নিশ্চয়তা নাই। অথচ ওই ঘরের জন্য আজকে আপনি এত কষ্ট করছেন, আমারকে খেয়ানত করছেন, যার মাধ্যমে আল্লাহকে পাবেন, আল্লাহর অস্তিত্বকে অস্বীকার আপনি করছেন। আর এভাবেই আপনি মনে করেছেন নামাজ রোজা হজ করে আপনি জান্নাত পেয়ে যাবেন। কখনো নয়, কোনোদিনও নয়। সম্মানিত উপস্থিতি, এই মৃত্যুর সাহায্যে আপনাকে গ্রহণ করতে হবে। আপনি একটা বার চিন্তা করেন, আপনি যদি এই মসজিদের ভিতরে, যে কোনো মসজিদ মাদ্রাসার ভিতরে যদি বিন্দু পরিমাণ কোন উপকারের কাজ করে যান, তাহলে আপনার মৃত্যুবরণ করার পরে যদি একটা মানুষ জীবনে কোনদিন এক রাকাত নামাজ এসে পড়ে, এর নেকিটাও আপনি অন্ধকার কবরে পাবেন। সম্মানিত উপস্থিতি, আপনি একবার নিজের দিকে খেয়াল করেন। আপনার বাবা আজ থেকে 20 বছর 30 বছর আগে মৃত্যুবরণ করেছে, আপনার ওই বাবার কবরে আপনি কতদিন গিয়েছেন? আপনি ওই বাবার জন্য কোন দিন নামাজ পড়ে দোয়া করেছেন? একটা বার চিন্তা করে দেখেন, বাবা মার জন্য কি দোয়া করতে হয়, এই দোয়াটাও আপনার জানা নাই। আপনি যেই জিনিসের মাধ্যমে আপনি আখিরাত পেতে চাচ্ছেন, সেই জিনিসকে আজকে আপনি কলঙ্কিত করছেন। আমার কথা আপনার অন্তরে লাগতে পারে, আপনার খারাপ লাগতে পারে, এটাই বাস্তবতা, এটাই বাস্তবতা, এটাই বাস্তবতা। সম্মানিত উপস্থিতি, পৃথিবীর কোন ইতিহাসে এটা নয়, পৃথিবীর কোন ইতিহাসে এটা নেই। আপনাকে আমি একটা কথা বলি, আজকে যদি আমি আপনাকে সামান্য একটা উদাহরণ দেই, আপনারা শুনেছেন মক্কাতে জমজম কূপের পানি আছে। এই জমজম কূপ এতটা কঠিন কূপ, এই পানি কিন্তু পরিমাণ কম সম হয় না। এই জমজমের কূপের পানি ওই চৌধুরী বাদশা তার বাড়িতে নিতে চেয়েছিল, কিন্তু জমজমের পানি যায় নাই, অর্থাৎ আল্লাহ কবুল করে নাই। এখন যদি আমি আপনাকে সরাসরি বলি, আপনি যেই মসজিদের মাধ্যমে, আপনাকে যদি আমি বলি যেই মসজিদের মাধ্যমে আপনি দুনিয়াবি স্বার্থ হাসিল করার জন্য মসজিদে কোনো দান সদকা করেন, আর এর মাধ্যমে যদি আপনার দুনিয়া হাসিল করার উদ্দেশ্য হয়, তাহলে বলেন এই দান করে আপনার কি লাভ হবে? 50 বছর তো বাঁচবেন না, 100 বছরই বাঁচলেন, এই 100 বছর বাঁচার পর মৃত্যুবরণ করতে আপনাকে হবেই হবে, হবে না? আপনি কি 100 বছর 200 বছর না হয় নূহ আলাইহিস সালামের মতো 900 বছর বাঁচলেন? অথবা হযরত মুসা আলাইহিস সালামকে যেরকম বলা হয়েছিল যে গাভীর পিঠে হাত দাও, সেখানে যতগুলো প্রসব করবে এত হাজার বছর হায়াত তোমাকে দেওয়া হবে, তত বছরে না হয় বাঁচলেন, কিন্তু মৃত্যু তো আপনি একদিন, মৃত্যুর স্বাদটা একদিন আপনাকে গ্রহণ করতেই হবে, হবে না? মসজিদ আপনাকে, যেখান থেকে আপনি আখিরাতে যাওয়ার চিন্তা করেন, যেখানে আপনি আখিরাতের টিকিট পান, যেখান থেকে আখিরাতের পথ আপনি খুঁজে পান, সেই জিনিস দিয়ে আপনি ব্যবসা শুরু করলেন, সেই জিনিস দিয়ে আপনি নিজের জীবনকে গোছানো শুরু করলেন, দুনিয়ার জীবন, দুনিয়ার স্বার্থ লাভ করতে শুরু করলেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন, যেখানে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলছেন মসজিদের জিনিস দ্বারা মাদ্রাসার কাজ করা যাবে না, আপনি সেখানে মসজিদের জিনিস দ্বারা বাড়ির কাজ করছেন।
আপনার একটু খারাপ লাগতে পারে, সম্মানিত উপস্থিতি, এটাই বাস্তবতা। আপনার যদি কোনো উপায় না থাকে তাহলে মসজিদ সমাজ হিসাবে আপনাকে সাহায্য সহযোগিতা করতে পারে। তবে কতদিন আপনাকে সাহায্য সহযোগিতা করবে? আপনি যদি খেতে না পান তাহলে সমাজ আপনাকে দেখবে, আপনি যদি চলতে না পান সমাজ আপনাকে চলার ব্যবস্থা করে দিবে। এটাই হলো সমাজের নীতি। যেই সময় সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলছেন, ওই আনসার সাহাবীরা যখন মসজিদের ভিতরে থাকতো, কেননা তাদের থাকার কোনো ব্যবস্থা ছিল না, কিন্তু কোন ব্যক্তি যদি অপ্রয়োজনীয় ভাবে এমনিতেই মসজিদে থাকে তাহলে সেটা তার জন্য জায়েজ নয়, সেটা তার জন্য হারাম। মসজিদ হলো ইবাদতের জায়গা। আমি যদি আজকে আপনাকে ফতোয়া দেই আপনার খারাপ লাগবে। আমি যদি আপনাকে বলি যে আপনি আপনার বাড়িতে পানি থাকা অবস্থায় মসজিদে এসে ওযু করতে পারবেন না, এটা আপনার জন্য জায়েজ নেই। আপনি রাস্তা দিয়ে আসছেন, আসার পরে আপনার ওযু ছুটে গেছে, এই অবস্থায় আপনি মসজিদের পানি ব্যবহার করতে পারেন, এটা আপনার হক, আপনি এটা পারেন। কিন্তু যদি আপনি মনে করেন যে আপনাকে বাড়ি থেকে ওযু করে আসতে হবে, এটাই সুন্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে ওযু করতেন, বাড়িতে সুন্নাহ আদায় করতেন, মসজিদে ফরজ করতেন, আবার বাড়িতে গিয়ে সুন্নাত আদায় করতেন। তাহলে এর মানে এটা বোঝা যাচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি থেকে ওযু করে আসতেন। সম্মানিত উপস্থিতি, এটা আলেম উলামায়ে কেরামদের ব্যর্থতা। আজকে মুসলিম প্রত্যেকটা জায়গায় নির্যাতিত, কেননা মুসলিম আজ লোভী, এই কারণে মুসলিম প্রত্যেকটা জায়গায় নির্যাতিত, নিপীড়িত, অপমানিত, অপদস্থ। আজকে যদি মুসলিম এই লোভী না হতো, মুসলিম যদি নারী লোভী, অর্থ লোভী, টাকা সম্পদ লোভী না হতো, তাহলে মুসলিম কোন জায়গায় অপমানিত হওয়ার কথা না। আজকে এই মুসলিমকে যদি বলা হয় তোমাকে 500 টাকা দিব, তুমি রাসূলকে গালি দাও, 1 মিনিট দ্বিধাবোধ করে না মুসলিম ঘরে জন্ম নিয়ে রাসূলকে গালি দেয়, এর নাম হলো মুসলিম। আজকের মুসলিম আর আজ থেকে 500-1000 বছর আগের মুসলিম আকাশ পাতাল ব্যবধান হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, আজকে আমি আপনাকে বলছি, আমি আপনাকে আরেকটা ঘটনা বলি। আপনার সম্পত্তি থাকতে পারে, আপনার টাকা পয়সা, আপনার অর্থ সম্পদ থাকতে পারে, আপনার ক্ষমতা থাকতে পারে, আপনার সবকিছু থাকা সত্ত্বেও আপনি মসজিদের উপর দিয়ে কোনো ক্ষমতা জাহির করতে পারবেন না, এই অধিকার আপনাকে দেওয়া হয় নাই। এই মসজিদের সামনের কাতারে একজন ভ্যান চালক দাঁড়াবে, আর রাজা বাদশাহ দাঁড়াবে, এক কাতারে দাঁড়াবে। ওই ভ্যান চালককে, ওই রিকশা চালককে, ওই মুচিকে পিছনের কাতারে পাঠানোর মতো ক্ষমতা এই পৃথিবীর কারো হয় নাই। সম্মানিত উপস্থিতি, তাহলে মসজিদ কি জিনিস আমি আপনাকে কি বলে বোঝাবো? এই মসজিদে আপনার জন্য দোয়া করা হবে। আপনি 500 টাকা দিয়ে বলবেন আমার বাবা মৃত্যুবরণ করেছে, আমার বাবার জন্য একটু দোয়া করেন। এই দোয়াটা কোথায় করবেন? বাড়িতে করবেন। যেই বাড়ির আজকে এত এত সুবিধা মসজিদ থেকে আপনি বুক করছেন, ওই বাড়ির ভিতরে আপনি করবেন। ওই বাড়িতে 500 টাকা দিয়ে পারবেন, ওই ধর্ম ব্যবসায়ী হুজুর দিয়ে আপনি এটা করাতে পারবেন। যেই ধর্ম ব্যবসায়ী হুজুরকে 500 টাকা দিয়ে বাড়িতে নিয়ে খাওয়াবেন, আর বলবেন হুজুর একটু দোয়া করবেন, হুজুর দোয়া করবে, ওটাই হচ্ছে ধর্ম ব্যবসায়ী হুজুর। কিন্তু প্রকৃতপক্ষে দোয়া যদি আপনাকে পেতে হয়, কবরে শুয়ে যদি আপনাকে কিছু পেতে হয়, তাহলে আপনাকে মসজিদে আসতে হবে, মসজিদে আপনাকে আসতে হবে, মসজিদে টাকা দিয়ে মসজিদের কাছ থেকে আপনাকে দোয়া নিতে হবে। এর নামই হচ্ছে সদকায়ে জারিয়া। আর যদি সদকায়ে জারিয়া পেতে হয়, আপনাকে মসজিদ মাদ্রাসায় যেতে হবে। এই মসজিদ আপনাকে আখিরাত পাওয়ার জন্য, মসজিদ আপনাকে দুনিয়া হাসিলের জন্য দেওয়া হয় নাই। সম্মানিত উপস্থিতি, তাহলে আমি আপনাকে বলছিলাম, আপনার এত অহংকার, এত কিছু, এত ক্ষমতা, আপনার ভয়ে আপনার সামনে মানুষ আপনার সামনে মাথা উঁচু করে দাঁড়িয়ে পারে না, আপনার ভয়ে আপনার সামনে কোনো কথা বলতে পারে না। ওই মানুষটাই একদিন আপনার বুকের উপর দাঁড়িয়ে আপনার বুকের উপর মাটি দিবে। একদিন ওই মানুষটাই আপনাকে শেষরাইয়া ঘর থেকে নামাবে, ওই খাটিয়ার মধ্যে শোয়াবে, আপনার মাথার নিচে বালিশটাও টেনে নিয়ে যাবে, আপনার পরনে এত দামি পোশাক, সেই পোশাকটাও ছিনিয়ে নিয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আপনি নারী পুরুষ, আপনার গলার ভিতরে দামি গহনা, সেই গহনাটা কেটে টুকরো টুকরো করে কেটে ফেলা হবে, কিন্তু আপনাকে মৃত্যু পরিমাণ সেদিন আর মূল্যায়ন করা হবে না। তাহলে আপনি কি চিন্তা করছেন?
আপনি 50 বছর জিন্দেগি সুখে কাটাবেন অথবা আবার আখিরাতেও সুখ চাচ্ছেন, এটা কোনোদিন সম্ভব নয়, কোনোদিন সম্ভব নয়, কোনোদিন সম্ভব নয়। সম্মানিত উপস্থিতি, এই মৃত্যুর স্বাদ আপনার ভিতরে ঢুকাতে পারিনি, মৃত্যুর কথা আপনার ভিতরে দিতে পারিনি, এটা হলো উলামায়ে কেরামদের ব্যর্থতা, এটা আমি মনে করি আমার ব্যর্থতা। আমি আপনাকে বোঝাতে পারছি না আপনাকে জীবন কি জন্য দেওয়া হয়েছে, আমি আপনাকে বোঝাতে পারছি না আপনাকে এই দুনিয়ার 50, 60, 70 বছর জিন্দেগি কি জন্য দেওয়া হয়েছে, আমি আপনাকে এই জিনিসটা বোঝাতে পারছি না। মানুষের যখন বয়স বাড়ে, মানুষের 3টা চাহিদা বেড়ে যায়, তার ভিতরে 1 নাম্বার হলো মানুষের টাকা পয়সা অর্থ সম্পদের চাহিদা বেড়ে যায়, 2 নাম্বার হলো ক্ষমতার চাহিদা বেড়ে যায়, 3 নাম্বার হলো বেঁচে থাকার চাহিদা বেড়ে যায়। অধিকাংশ মুরব্বী এখনো বেঁচে থাকতে চাই, অধিকাংশ মুরব্বী এখনো রাস্তা দিয়ে চলতে গেলে হাতের সামনে সামান্য একটু টুকরা ফেলে সেটাও নিয়ে বাড়িতে চলে যায়, এর নাম হচ্ছে লোভ। সম্মানিত উপস্থিতি, এভাবে যদি আপনার জিন্দেগি চলে, মৃত্যুর সময় আপনি কেমন করে আশা করেন যে মৃত্যুর পরে আপনি ভালো কিছু পাবেন? কোনোদিন সম্ভব নয়। সম্মানিত উপস্থিতি, কবি বলেছেন মৃত্যু হলো এমন একটি পেয়ালা, কবর হলো এমন একটি দরজা। মৃত্যু হলো এমন একটি পেয়ালা, এই পেয়ালা থেকে শরবত প্রত্যেককেই পান করতে হবে। সে গরু ছাগল ভেড়া বকরি মহিষ ঘোড়া গাড়ি যা কিছু বলেন, যেই জিনিসের প্রাণ আছে তাকে এই পেয়ালা থেকে পান করতে হবে। আর যদি এই কবর হলো এমন একটি দরজা, এই দরজা দিয়ে প্রত্যেককেই প্রবেশ করতে হবে। যে মায়ের পেটে 3 মাস 4 মাস 6 মাস জীবিত ছিল, তাকেও মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়, দুনিয়া থেকে দুনিয়ার মায়া ত্যাগ করতে হয়। সম্মানিত উপস্থিতি, যে 100 বছর 200 বছর 900 বছর 1500 বছর বাঁচে, তাকেও এই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়। অথচ আপনি এই মৃত্যু থেকে পালাতে চাচ্ছেন, একটা বার চিন্তা করে দেখলেন না যে এই মৃত্যুতে একদিন আমাকে ঠিকই গ্রাস করবে, এই মৃত্যুর জ্বালা তো আমাকে একদিন সহ্য করতে হবে। একদিন যেই সন্তানের জন্য আজকে আমি এত কিছু করছি, এই সন্তানই একদিন আমাকে গরম পানি দিয়ে গোসল করাবে, এই সন্তানই একদিন আমাকে গোসল করাবে, এই সন্তানই একদিন আমাকে গরম পানি দিয়ে গোসল করাবে। এই সন্তান একবার আমাকে বলবে না বাবা তোমার কি হালতে তুমি আছো, একবার বলবে না। এরকম সন্তান আছে, বাবাকে অন্ধকার কবরে রেখে এসেছে, বাড়িতে এসে বিড়ি ধরিয়ে বিড়ি টানছে, আর দ্বিতীয়বার ফিরে বাবার কবরের দিকে তাকানোর সময় হয় না। আমি যদি আপনাকে বলি আপনার বাবা তো 20 বছর 15 বছর 10 বছর 5 বছর আগে মৃত্যুবরণ করেছে, এই 5 বছর 10 বছর 15 বছর 20 বছরে কয়দিন কতবার বাবার কবরের সামনে গিয়ে আল্লাহর কাছে দোয়া করেছেন, কয়দিন বলেছেন বাবাকে, কয়দিন বলেছেন আসসালামু আলাইকুম ইয়া আহলাদ দিয়ারি মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু লালাহিকুন আসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া, কয়দিন বলেছেন বলেন। সম্মানিত উপস্থিতি, শুরুতেই বলছিলাম প্রত্যেকদিন মানুষ মৃত্যুবরণ করে, প্রত্যেকটা মানুষ মৃত্যুবরণ করে, অথচ এই মৃত্যু থেকে শিক্ষা নেওয়ার মতো সময় আমার আপনার হাতে নেই। সম্মানিত উপস্থিতি, দুনিয়ার সব কাজ আমি আপনি করতে পারি, দুনিয়ার সমস্ত কাজ আমি আপনি করতে পারি, দুনিয়ার সব কিছু করতে পারি, কিন্তু এই মৃত্যুকে একটা বার স্মরণ করতে পারি না, এই মৃত্যুকে একটা বার চেতনার ভিতরে ঢুকাতে পারি না। এই মৃত্যু যদি আপনার ভিতরে ঢুকানো যায়, তাহলে আপনি অন্যের সম্পদ আত্মচাপ করবেন না, আপনার তিতো লাগবে। এই মৃত্যুর স্বাদ যদি আপনার অন্তরে ঢুকানো যায়, তাহলে আপনি অন্যের ক্ষতি করতে পারবেন না, আপনার খারাপ লাগবে, আপনার তিতা লাগবে বিষের চাইতেও। সম্মানিত উপস্থিতি, এর নাম হচ্ছে মৃত্যু। এই মৃত্যুটা আপনাকে দেওয়া হয়েছে একমাত্র শিক্ষা দেওয়ার জন্য। প্রতিদিন মৃত্যু দিয়ে তোমাকে স্মরণ করিয়ে দিয়ে যায়, প্রতিদিন ঘুম তোমাকে স্মরণ করিয়ে দিয়ে যায় যে আমি মৃত্যু, আমি মৃত্যু, আমি মৃত্যু। তুমি ঘুমিয়ে যাও, পৃথিবীর সমস্ত রাস্তা বন্ধ হয়ে যায়, তোমার চোখ খান খোলা থাকে, তবু তোমার চোখ খান কোনো কিছু করতে পারে না। ঘুমের ভিতরে তুমি যখন ঘুমিয়ে যাও, তোমার হাত নড়াচড়া করে না, তোমার পা নড়াচড়া করে না, কোনো কিছুই তোমার সবকিছু কাজ করা বন্ধ হয়ে যায়। বাহিরের অসংখ্য কথা শোনার পরেও ঘুমন্ত ব্যক্তি ওইভাবে কথা বলতে পারে না। সম্মানিত উপস্থিতি, মৃত্যু এরকম ভাবে শিক্ষা দিয়ে যায় গুণ, যে মৃত্যু হলো কতটা ভয়ঙ্কর।
আপনি যখন মৃত্যুবরণ করবেন আপনার আশেপাশে আপনি সবকিছু শুনতে পাবেন। আপনার স্ত্রী দেখবেন গড়াগড়ি কাঁদছে, গড়াগড়ি করে কাঁদছে, বুকের থাপড়াইয়া কাঁদছে, বুকের কাপড়, কোমরের কাপড়, পিঠের কাপড় ছড়িয়ে দিয়ে মাটিতে গড়াগড়ি করে কাঁদছে। আপনার সন্তান কাঁদছে, আপনার বিবি কাঁদছে, আপনার নাতিনাত করে কাঁদছে। শুধু আপনি শুনতে পাবেন কিন্তু কোনো কিছু করতে পারবেন না। সেদিন শুধু আফসোস করবেন, আফসোস করবেন, আফসোস করবেন। কি জন্য আফসোস করবেন? আপনি মনে করেন আমি যদি মৃত্যুবরণ করি আর যদি আমার সামনে স্ত্রী গড়াগড়ি করে কাঁদে, এটা আমার জন্য সৌভাগ্যের ব্যাপার, অসম্ভব কোনোদিন নয়। আপনি সেদিন এজন্যই আফসোস করবেন যে আজকে আমি মৃত্যুবরণ করছি, আমার স্ত্রী এইভাবে গড়াগড়ি করে কাঁদছে, মানে আমার স্ত্রী জাহেল। আমি যদি মৃত্যুবরণ করছি যে আমার স্ত্রী গড়াগড়ি করে না কাঁদতো, আমি যদি মৃত্যুবরণ করার পরে আমার স্ত্রী নামাজি করে একটু দোয়া করতো, তাহলে এটাই আমার জন্য উপকার হতো। সেদিন আপনি চিৎকার করে করে স্ত্রীকে বলবেন, সেদিন আপনার চিৎকারে আপনার আকাশ পাতাল প্রকম্পিত হবে, প্রত্যেকটা অবুঝ প্রাণী শুনতে পাবে আপনার চিৎকার। সেদিন চিৎকার করে আল্লাহর কাছে বলবেন, আপনার স্ত্রীকে ডাক দিয়ে বলবেন, ও বিবি এভাবে কেঁদো না, ওই বিবি এভাবে কেঁদো না, তোমার এই কাদার জন্য শাস্তি আমার আরো বাড়ছে। ওই সন্তান তুই এভাবে কাঁদিস না, এটা তোর মায়া মমতা ভালোবাসা নয়, এটা তোর মায়া মমতা ভালোবাসা নয়। এই 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টার কান্না, ওই স্ত্রী তোমার 3 দিনের কান্না, 7 দিনের কান্না, ও মা তোমার স্ত্রী তোমার 7 দিনের কান্না আমার এটা কোনো কাজে আসছে না, বরং আমার আযাব আরো বাড়িয়ে দিচ্ছে। অতএব তুমি যদি আমার জন্য সত্যি কোনো কিছু করতে চাও, তাহলে আমার সম্পত্তি থেকে দান করো, আমার জন্য নামাজে দাঁড়িয়ে দোয়া করো, এটা আমার জন্য উপকার হয়। সেদিন আপনি চিৎকার করে বলবেন, আপনি মনে করবেন বলতেছেন কিন্তু বলছেন আপনি, আপনার স্ত্রীও শুনবে না, আপনার নাতির সন্তানাদি আত্মীয় স্বজন কেউ শুনতে পাবে না। শুধুমাত্র আপনি একাই একাই যেরকম বলে ঘুমন্ত ব্যক্তি যখন ঘুমের ঘরে ভয়ঙ্কর স্বপ্ন দেখে, আশেপাশে ভাইকে ডাকে, বোনকে ডাকে, কেউ শুনে না, ঠিক তেমনি ভাবে মৃত্যু ব্যক্তি শুধু ডাকবে। সেদিন কেউ ওই মৃত ব্যক্তির কথাকে আর স্মরণ করবে না, মৃত ব্যক্তির কথা আর সেদিন কেউ শুনবে না। এর নামই হচ্ছে মৃত্যু। সম্মানিত উপস্থিতি, আমি আপনাকে বোঝাতে ব্যর্থ হচ্ছি, আমি আরো বড় ব্যর্থতা, এলেম নাই, আমল নাই, কোনো কিছু নাই, আমি আপনাকে কি দিয়ে বুঝাই? সম্মানিত উপস্থিতি, আপনাকে অসংখ্য হাদিস বলার পরে আপনার কাছে ঠাট্টা মশকরা মনে হয়। সম্মানিত উপস্থিতি, আপনাকে বোঝানোর মতো ক্ষমতা আল্লাহ পাক আমাকে দেয় নাই। আমার মনে হয় না এই জাতিকে বোঝানোর জন্য কে এসে বোঝালে আপনাদেরকে আপনারা বুঝবেন, কে এসে বোঝালে আপনারা সতর্ক হবেন, কে এসে বোঝালে আপনারা সতর্ক হবেন। আমার যদি জানা থাকতো তাহলে আমার পকেটের টাকা খরচ করে আমি ওদেরকে এনে আপনাদেরকে বোঝানোর জন্য বলতাম, যাতে করে আপনাদের আখিরাতটা সুন্দর হয়। সম্মানিত উপস্থিতি, কতদিন বলেছি, কতবার বলেছি, আপনারা নিজেদের আমলকে নষ্ট করে দিয়েন না। আপনাদের তো গুনাই নাই, আপনাদের আমলের কি প্রয়োজন? সম্মানিত উপস্থিতি, আপনাদের মতো নিষ্পাপ, আপনাদের মতো নিষ্পাপ শিশুর মতো, আপনাদের মতো মনে হয় এই জগতে কেউ নাই। সম্মানিত উপস্থিতি, কত মানুষ পাপ করে নিজের পাপ নিজেই ক্ষমা করিয়ে নিতে পারে, এর চাইতে বড় সৌভাগ্যবান ব্যক্তি পৃথিবীতে আর কেউ আছে নাকি আমার জানা নাই। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন কে বলছেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, নিশ্চয়ই তোমারও মৃত্যু হবে এবং তাদেরও মৃত্যু হবে। যার এই পৃথিবীতে বেঁচে থাকার কথা সেই মৃত্যুবরণ করলো, যার এই পৃথিবীতে বেঁচে থাকার কথা সেই মৃত্যুবরণ করলো। আর আমি আপনি কোন ছাই বলেন? আমি আপনি কোন ছাই? আমার আপনার মৃত্যু কখন ঘটবে, কি অবস্থায় ঘটবে, একটা বার চিন্তা করে দেখলাম না, একটা বার চিন্তা করে দেখলাম না। সম্মানিত উপস্থিতি, তাই আমি আপনাকে বলছি, আপনি রাগ হতে পারেন, আপনারা তো আমার অনেক কথাই রাগ হন, আড়ালে অনেকে গালিও দেন, তাতে আমার কোনো সমস্যা নেই, কেননা হাদিস যা আপনাকে তাই বলতে হবে। আর কিন্তু এটা মনে রাখবেন, যদি আমার ব্যক্তিগত সূত্রামের কারণে আপনাকে আমাকে গালি দেন তাহলে সেটা ভিন্ন কথা। আপনি যদি হাদিস শুনে আমাকে গালি দেন, আপনি যদি কোরআনের আয়াত শুনে আমাকে গালি দেন, আপনি যদি আল্লাহর কসম করে বলছি যদি রাসূলের বিরুদ্ধে গিয়ে আমার কোনো কথা যায় তাহলে গালি দেন, তাহলে ঠিক আছে। কিন্তু আমার কথা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহর কথা হয়, তাহলে যদি আপনি আমাকে গালি দেন, আমার নিন্দা করার চেষ্টা করেন, তাহলে আমি আল্লাহর কসম করে বলছি আপনার বিরুদ্ধে আল্লাহর যুদ্ধ ঘোষণা, আপনার বিরুদ্ধে রাসূলের যুদ্ধ ঘোষণা, আপনার আখিরাত নেই, আপনার সরাসরি জাহান্নাম। যদি আমার হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শুনে যদি আপনি আমাকে গালি দেন আমার মুখ থেকে বাহির হওয়ার কারণে, তাহলে আপনার ঠিকানা জাহান্নাম। সেদিন আপনি তার বাস্তবতা প্রমাণ পাবেন, যেদিন আপনার এই দেহ থেকে রূহটা চলে যাবে, যেদিন আপনার নাম লাশে রূপান্তরিত হবে, সেদিন আপনি ঠিকই বুঝবেন এই জীবনটা কতটা ভয়ানক। সম্মানিত উপস্থিতি, আপনার কাছে আমানত রাখতে হলে
আপনি খেয়ানত করে বসেন। আপনি যে মাধ্যমে আখিরাত অর্জন করতে চাচ্ছেন, সেই মাধ্যমে আপনি ব্যবসা বাণিজ্য করে বসেছেন। যার মাধ্যমে আপনি আখিরাতকে পেতে চাচ্ছেন, যার মাধ্যমে আপনি জাহান্নাম থেকে বেঁচে থাকতে চাচ্ছেন, যার মাধ্যমে আপনি জাহান্নাম থেকে বাঁচতে চাচ্ছেন, যার মাধ্যমে আপনি জান্নাতে যেতে চাচ্ছেন, আপনি যখন ওই জিনিস দিয়ে ব্যবসা শুরু করছেন, তাহলে আপনাকে বোঝানোর মতো ক্ষমতা এই পৃথিবীতে কারো আছে নাকি আমার জানা নাই। সম্মানিত উপস্থিতি, আমি আপনাকে বোঝাতে পারবো না, এটা আমার ব্যর্থতা। আমি চিরদিন বলি আমার এলেম নেই, আমার আমলে নেই, আপনাকে বোঝানোর মতো ক্ষমতা দক্ষতা আমার নেই, এটা আমাকে আল্লাহ পাক দেন নাই। সম্মানিত উপস্থিতি, আমাকে মনে হয় বিশ্বনবী যদি আরেকবার সে এই জাতিকে বোঝাই, তাহলে এই জাতি বুঝবে না। এই জাতিটা এতটা ভয়ঙ্কর, এই জাতিকে বোঝানোর মতো ক্ষমতা এই পৃথিবীতে কারো আছে নাকি আমার জানা নাই। এই জাতিকে বোঝানোর মতো ক্ষমতা কারো আছে নাকি আমার জানা নাই। সম্মানিত উপস্থিতি, আপনার আজ কত অহংকার, আপনার সন্তান আছে, আপনার সম্পত্তি আছে, আপনার টাকা আছে, ক্ষমতা আছে, আপনার বুদ্ধিমত্তি অহংকার আছে। আপনি মনে করছেন এই অহংকার দিয়ে আপনার সামনে টিকে যেতে পারবেন, কোনদিন সম্ভব নয়। সম্মানিত উপস্থিতি, কিন্তু মনে রাখবেন একদিন আপনাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমি যদি আপনাকে বলি, আপনি যদি ব্যবসা বাণিজ্য বন্ধ না করেন, আপনি করেন, আপনাকে ক্ষমতা বোঝানোর মতো বাধা দেওয়ার মতো ক্ষমতা আমার নেই। শুধু আমি আপনাকে এই কথাই বলছিলাম যে মসজিদ কোন ব্যবসা করার জায়গা না, মসজিদ দিয়ে নিজের স্বার্থ হাসিল করার কোন জায়গা না। মসজিদের একটা তার দিয়ে, মসজিদের একটা তার কাটা দিয়ে আপনার নিজের ঘরের কোনো কাজ করতে পারবেন না। এর নাম হচ্ছে মসজিদ। পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা হচ্ছে মসজিদ। এই পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা হচ্ছে মসজিদ। পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা হচ্ছে মসজিদ। আজকে যুবকদেরকে যদি দেখেন যে মেসিকে কতটা সম্মান করে, মেসি সামান্য নাক মুছেছে, সেই নাক মুছার টিস্যুটার দাম নাকি লক্ষ টাকা, তাহলে ওই মেসির চাইতে মসজিদের দাম কম। মসজিদে দেখছেন টিনের বেড়া, মসজিদে দেখছেন কম দামি ফ্যান, মসজিদে এসি নাই, মসজিদে ভালো বাথরুম নাই, গোসলখানা নাই। এর মানে মসজিদ আপনার কাছে কম? আপনার বাড়িতে এসি আছে, আপনার বাড়িতে দামি ফ্যান আছে, আপনার বাড়ি টাইলস করা, আপনার দামি বড় বড় দামি দামি আসবাবপত্র আছে। এই এত কিছু থাকার পরে আপনার বাড়িকে আপনি দামি মনে করছেন, আর মসজিদকে অবহেলা করছেন। আল্লাহর কসম, আপনি যদি ক্ষমা পেয়ে যান, তাহলে আল্লাহর ক্ষমা করতে হবে আবু জাহলকে। আপনি যদি ক্ষমা পেয়ে যান, এই রকম জুলুম অত্যাচার অবিচার করে যতই নামাজ পড়েন, যতই রোজা করেন, যতই হজ করেন, যত কিছুই করেন না কেন, আপনি যদি ক্ষমা পেয়ে যান, তাহলে আবু জাহেল কি দোষ করেছে বলেন? আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন এই পৃথিবীতে আসার কিছুদিন পূর্বে, অথবা আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন ছোট থাকা অবস্থায় কাবা ঘরকে যখন ভাঙা হয়েছিল, আমি আপনি সকলেই জানি না, ওই কাবা ঘরকে যখন ভাঙা হয়েছিল, আবু জাহেল জাহান্নামী, উতবা শাইবা জাহান্নামী, আবু সুফিয়ান জাহান্নামী, আবু লাহাব জাহান্নামী। এই জাহান্নামী ব্যক্তিরাই কাবাঘর নিজের হালাল পকেটের টাকা দিয়ে কাবাঘর নির্মাণ করেছে। এই ইতিহাস আপনি জানেন না? এই ইতিহাস জানেন না? কি বলেন, জানেন না? মক্কা যখন আবাবিলের ঘটনা আপনারা জানেন, এই বাদশা আব্রাহার ঘটনা আপনারা জানেন। হাতি নিয়ে ঘোড়া নিয়ে কাবাঘর ভাঙতে আসলো। কাবাঘর ভাঙার জন্য আসার জন্য যখন আল্লাহর গজব দিয়ে এই আব্রাহা হস্তি বাহিনীকে যখন আল্লাহ পাক ধ্বংস করে দিলেন, তখন কিছুদিন পর কাবাঘরে ফাটল ধরলো। দেখলো কাবাঘরের অবস্থা ভালো না, কাবাঘর কিছুদিনের মধ্যে ভেঙে পড়তে পারে। তখন তারা মিটিং করলো যে কি করা যায়, এই কাবাঘর তো নির্মাণ করা প্রয়োজন। একজনকে দায়িত্ব দিল, কাবাঘর তুমি ভাঙো। বলছে না, ভাঙবো না। তারপরে বলছে না, একজন ভাঙতেই তো হবে, যেহেতু আমাদের এর ভিতরে কোনো খারাপ উদ্দেশ্য নেই, এই কাবাঘরকে নির্মাণ করতে হবে। এই উদ্দেশ্য নিয়ে যখন ওই লোকটাকে বলা হলো, তখন একজন দায়িত্ব নিলে, ঠিক আছে আমি ভাঙবো। তখন সে গিয়ে সর্বপ্রথম একটা ইট ভাঙলো। একটা ইট ভাঙার পর আর ওই দিন করে কেউ কোনো কাজকর্ম করলো না, সবাই যার যার বাড়িতে চলে গেল। পরের দিন তারা অপেক্ষা করতেছে আল্লাহর কোনো গজব আসে নাকি। পরের দিন দেখলেন ওই ব্যক্তির উপর কোনো গজব আসে না। তখন পরের দিন সবাই মিলে এই কাবাঘরকে ভাঙলেন। কাবাঘর ভাঙার পর তখন তারা চিন্তা করলেন, এই কাবাঘর নির্মাণ করবো হালাল টাকা দিয়ে, 1 টাকা হারাম দিব না কাবাঘরে। এই নিয়ত তারা
তারা আলোচনা করলেন, সিদ্ধান্ত করার পরে যখন তারা দেখলেন যে হালাল টাকা যতটুকু আছে এতটুকু টাকা দিয়ে কাবাঘর আগে যতটুকু বড় ছিল ততটুকু পরিমাণ করা যাচ্ছে না, তখন তারা কি করলেন, কাবাঘরের আকৃতি ছোট করলেন এবং কাবাঘরকে ছোট করে তার উপর উদ্বোধন করলেন, কাজ শুরু করলেন। তাহলে আপনাকে আমি কেমন করে বুঝাই যে মসজিদ যে আপনি যে নিজের সুবিধা ভোগ করছেন, মসজিদ যে আপনার নিজের ইচ্ছা মতো চলছেন, আল্লাহর কসম এই নীতি আপনি কোথায় পেলেন? আপনি নিজের আমল চিন্তা করেন না, কলবের দিকে তাকান না। আপনার দিনের ভিতরে কলবের ভিতরে এক বিন্দু পরিমাণ ঈমান নেই, আল্লাহর উপরে কি এক বিন্দু পরিমাণ বিশ্বাস নেই, আল্লাহর উপরে কি এক বিন্দু পরিমাণ ভরসা নেই? মৃত্যুবরণ করতে হবে একবার কি চিন্তা করে দেখেন নাই? আপনি যে এখান থেকে সুবিধা ভোগ করছেন, সম্মানিত উপস্থিতি, আমি যদি আপনাকে বলি যে এটাই হচ্ছে হাদিস, আপনার বিশ্বাস হয় না যে কাবাঘর যে হালাল টাকা দিয়ে হিন্দুরা তৈরি করেছিল সর্বশেষ? আপনার কি জিনিস বিশ্বাস হয় না? দলিল লাগবে? আমি আপনাকে দলিল দিব। যদি বিশ্বাস না হয় আমি আপনাকে দেখিয়ে দিব। তাহলে আমি আপনাকে কেমন করে বুঝাই মসজিদের গুরুত্ব? আমি আপনাকে কেমন করে বুঝাবো? এই মসজিদের কারণে আপনার এলাকা থেকে আছে, মসজিদের কারণে আপনার মানুষ থেকে আছে, মসজিদের কারণে আপনার গজব থেকে আপনি মুক্তি পাচ্ছেন। বলেন মসজিদে কি করছে? টিনের সামান্য একটা ঘর, মসজিদের ভিতরে ভালো একটা ফ্যান নাই, ভালো ওজোখানা বাথরুম গোসলখানা নাই। এই মসজিদ দিয়ে আমার বাড়িঘর কেমন করে টিকে আছে? আমি কেমন করে আযাব গজব থেকে বেঁচে আছি? এই জন্যই বেঁচে আছেন। এই মসজিদের ভিতরে আল্লাহর ওলি নামাজ পড়ে, এই মসজিদের ভিতরে চুর নামাজ পড়ে, এই মসজিদের ভিতরে বদমাই, টাকা, লুচ্চার, গাঁজাখোর, মদখোর, বিড়িখোর সবাই নামাজ পড়ে। ওই একজন আল্লাহওয়ালা ব্যক্তি এই মসজিদে নামাজ পড়ার কারণে আপনার মহল্লা টিকে আছে, আপনি এটা বলে যাচ্ছেন। অথচ আপনি মসজিদ দিয়ে ব্যবসা করছেন, আপনি মসজিদে ব্যবসা করতে পারেন। আমি আপনাকে কোনোদিন বলবো না। আজকে কি জন্য আজকে এত বড় আশাই বলছি? এজন্যই বলছি আমার ধীরে ধীরে মনে হচ্ছে আমি আল্লাহর কাছে অপরাধী হয়ে যাচ্ছি। আমি আপনাকে বলতে পারছি না, এটা আমার ব্যর্থতা, হয়তো আমার ইমানে ঘাটতি আছে, অথবা আমার চাকরি যাওয়ার ভয় আছে, এই জন্য আমি আপনাকে সরাসরি বাধা দিতে পারছি না। আল্লাহর কসম আমি আপনাকে বলছি আর কোনদিন আমি আপনাকে এভাবে বলবো না। আল্লাহর কাছে জবাব দিয়েন। আল্লাহ তো বলছেন ওমা আলাইনা ইল্লাল বালাগ, আমার আপনার কাছে পৌঁছানোর আমি পৌঁছিয়ে দিলাম, বাকিটা আপনি খান না, মাথায় দেন না দান ধুইনে ফেলেন, এই দায়িত্ব আপনার। এর জবাব আপনাকে আল্লাহর কাছে দিতে হবে। কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ মসজিদের হুজুর বলে নাই, মসজিদের হুজুরে জানতো বলে নাই, এই কথা বলবেন। আর হুজুরের গলায় পাড়া দিয়ে আপনি জান্নাতে যাবেন, এই রাস্তা আমি আপনার জন্য রাখলাম না। আজকে বলে দিলাম আপনাকে যে মসজিদ থেকে বিন্দু পরিমাণ উপকার আপনি হাসিল করতে পারবেন না, আপনার দুনিয়ার বিন্দু পরিমাণ কোনো উপকার হাসিল করতে পারবেন না। যদি আপনার কোনো প্রয়োজন পড়ে, মসজিদের দরকার, মসজিদ থেকে প্রয়োজনটা আপনার লাগছে, জরুরি লাগছে, 7 দিন 8 দিন 10 দিন না 1 মাস ব্যবহার করলেন মসজিদের জিনিস, তারপর আপনাকে নিজে থেকে এই ব্যবহারের ব্যবস্থা করতে হবে। এই সমাজে এরকম আছে, মসজিদ থেকে কারেন্ট না দেওয়ার কারণে সমাজে বেতন দিচ্ছে না, মসজিদ থেকে কারেন্ট না দেওয়ার কারণে সমাজের ইমাম সাহেবকে খাওয়াচ্ছে না, এর নাম হচ্ছে ইমান। এই মুসলিম যদি আজকে নির্যাতিত না হয়, তাহলে উমর উসমান আলী নির্যাতিত হবে। এই মুসলিম যদি আজকে নির্যাতিত, অপমানিত, অপদস্থ না হয়, তাহলে কারা উপমান অপদস্থ হবে? আপনি একবার চিন্তা করেন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাকে বোঝাতে বড় ব্যর্থ হচ্ছি, আমি আপনাকে বোঝাতে পারছি না। আমার মনে হয় বড় ব্যর্থতা, আমার বড় যোগ্যতার অভাব, আমার বড় আমলের অভাব, আমার বড় জ্ঞানের অভাব, তাই আমি আপনাকে বোঝাতে পারছি না। সম্মানিত উপস্থিতি, আপনাকে কিভাবে বোঝালে আপনি বুঝবেন আমার তা জানা নাই। এর চেয়ে কঠিন ভাষায় আপনাকে কত কথা বলেছি, আপনি আমার কথা মসজিদে এখানে রেখে চলে যান, এখান থেকে বাহির হয়ে আর মনে রাখেন না। আপনি বলে যাচ্ছেন যে আপনাকে মৃত্যুবরণ করতে হবে। স্বয়ং বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন মৃত্যুবরণ করেছেন, আপনি বলে যাচ্ছেন আল্লাহর নবী মৃত্যুবরণ করে যাচ্ছেন। আপনি বলে যাচ্ছেন যে মৃত্যু যে একটা বস্তু আছে, এই মৃত্যু নামের বস্তুটাও মৃত্যুবরণ করতে হবে। আপনি ভুলে যাচ্ছেন যে এই মৃত্যুটাও মৃত্যুবরণ করবে। যেই আজরাইল আমার আপনার জীবনকে আজকে কবজ করে, ওই আজরাইলকেও মৃত্যুবরণ করতে হবে। আপনি বলে যাচ্ছেন যে আল্লাহর সিংহাসন ফেরেশতারা ধরে আছে, ওই ফেরেশতাদের মৃত্যুবরণ করতে হবে। তাহলে আপনি আমি কোনের নেতা হলাম, আপনি কোনের ক্ষমতাধর হলাম, কত সম্পত্তি, কত কোটি টাকার মালিক হলাম, বলেন যে আমি আপনি মৃত্যু থেকে এতটা গাফিল হয়ে গেছি। আমার আপনাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, করতেই হবে। এর নাম হচ্ছে মৃত্যু। মৃত্যু আপনাকে কতদিন ক্ষমতায় আপনাকে চির সমাপ্তি ঘটিয়ে দিয়ে যাবে, এর নামই হচ্ছে মৃত্যু।
সম্মানিত উপস্থিতি, এই পৃথিবীতে জিন মৃত্যুবরণ করবে, এই পৃথিবীতে শয়তান মৃত্যুবরণ করবে, মানুষ রূপী শয়তান হোক আর জিন রূপী শয়তান হোক। এই পৃথিবীতে জীব জন্তু পশু পাখি কীট পতঙ্গ গাছপালা তরুলতা, এই পৃথিবীতে যা কিছু আছে সবকিছু মৃত্যুবরণ করবে। এই মৃত্যু থেকে কেউ কোনোদিন পলায়ন করতে পারবে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলেন, সূরাতুর রহমানের 26 থেকে 27 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। পৃথিবীতে যা কিছু আছে সবই ধ্বংস হবে। কুল্লু মান আলাইহা ফান, এই পৃথিবীতে যা কিছু আছে সবকিছু ধ্বংস হবে। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, একমাত্র তোমার প্রতিপালকের সত্তা অবশিষ্ট থাকবে। তাহলে যেই সম্পত্তি আপনি নিয়ে আছে এত বড়াই, যেই ক্ষমতা নিয়ে আপনারা এত বড়াই, যেই হৃষ্টপুষ্ট দেহ নিয়ে আপনারা এত বড়াই, সেই হৃষ্টপুষ্ট দেহটাও ধ্বংস হবে। এটা আমার কথা নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা। আপনাকে মাথায় রেখে চলতে হবে। সম্মানিত উপস্থিতি, আপনি লক্ষ টাকা দিয়ে বাড়ি করতে পারেন আর 10-5 টাকা দিয়ে মসজিদ থেকে উপকার হাসিল করে আপনার আমলকে নষ্ট করে দিচ্ছেন। আপনি 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ, 1 কোটি, 1.5 কোটি টাকা দিয়ে বিশাল অট্টালিকা তৈরি করতে পারেন, বিশাল বাড়ি গাড়ি দালানগুলো তৈরি করতে পারেন। আর আপনি 50,000, 1 লাখ টাকা খরচ করে আপনার প্রয়োজন মেটাতে পারেন না। আপনি ওই প্রয়োজন মসজিদ থেকে নিতে হয়, ওই জিনিসটা মসজিদ থেকে। তাহলে বলেন, আপনি এই মুসলমান হয়ে লাভ কি আপনার বলেন? আপনি এই নামাজ পড়ে আপনার লাভ কি বলেন? আপনাকে কেউ বাধা দিবে না। আপনার ক্ষমতা আছে, আপনার শক্তি আছে, আপনার দক্ষতা আছে, আপনার সম্পত্তি আছে, আপনার অর্থ সম্পদ আছে। আপনাকে কেউ বাধা দিবে না, কেউ মারবে না, কেউ কাটবে না। শুধুমাত্র বলার তাই বললাম, না হলে এটা বলারও আমার প্রয়োজন পড়ে না। কেননা আল্লাহ যদি কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করেন, তোমাকে ইলম দেওয়া হয়েছিল, আল্লাহর নবী বলেছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে যদি একটি মাত্র আয়াত যাবো সেটাও মানুষের কাছে পৌঁছে দাও। তাহলে কিয়ামতের ময়দানে তুমি যত আমলি করো কোনো আমল তোমার কাজে আসবে না। এই কথার দিকে তাকিয়ে শুধুমাত্র আপনাদেরকে কঠিন ভাষায় বলা লাগে। আর যদি বলা না লাগতো তাহলে এই এলেমটা হলো এরকম এলেম। আমি যদি রিক্সা চালাই, আমি যদি ভ্যান চালাই, আমি যদি কৃষি কাজও করি, আমি যদি মাঠে ময়দানে কাজও করি, তারপরেও আমাকে এই কথাগুলো বলে যেতেই হবে, মানুষকে বাধা দিতেই হবে। এই কোরআন তার না হলে ছাড়বে না। আমি যদি রিক্সা চালাই, মনে করছেন মেম্বার আছি বলে আপনাকে বলছি না, আমি যদি রিক্সার সিটে বসেও থাকি, রিক্সার ড্রাইভারও হই, সিএনজি অটোর ড্রাইভারও হই, যদি আমি মুচিও হই, তাহলে তাও আমাকে বলতে হবে। কেননা না হলে আমাদের ময়দানে আল্লাহর কাছে আমাকে জবাবদিহিতা করতে হবে। এটা আমার ভয় আছে, আমার আমল নাই। আমি জানি আমার আমল দিয়ে আমি জান্নাত পাবো না। আমি জানি আমি আমার আমল দিয়ে জাহান্নাম থেকে বাঁচতে পারবো না। আমি জানি আমার এই আমল দিয়ে আল্লাহর সাথে জবাবদিহিতার ক্ষমতা আমার নাই। আমার জানা আছে আমি জিকে আমল করি, আমি জানি আমার এই নামাজ কোনো কাজে আসবে না, আমি জানি আমার এই কথা কোনো কাজে আসবে না, আমি জানি। তারপরে যদি কিয়ামতের ময়দানে আল্লাহ যদি একটু অনুগ্রহ করেন, আল্লাহ যদি একটু ভালোবাসেন, আল্লাহ যদি একটু বলেন, বান্দা আপনি কিয়ামতের ময়দানে চাকরির বাইনা করে, ক্ষমতার বাইনা করে, টাকা পয়সার লোভ লালসা না করে, বান্দা তুই সত্য কথা মানুষের কাছে বলেছিস, বান্দা এই জন্য বান্দা তো কালকে ক্ষমা করে দিলাম, এই আশা এই কথাগুলো বলি। আপনি যদি তাড়িয়ে দিতে চাই তাড়িয়ে দিতে পারেন, আল্লাহর কসম আপনার প্রতি কোনো দাবি থাকবে না। আমি রিক্সা চালিয়ে খেতে পারবো, নবী যদি রাখাল হয়ে ছাগল চড়িয়ে খেতে পারে, মুসা যদি ছাগল চড়িয়ে খেতে পারে, আমি কোনের কি আমার কি আছে? আমি কি মুচিগিরি করে খেতে পারবো না? রাস্তার টুকায়ের দিন চলে যায়, 200-300 টাকা ইনকাম করে রাস্তার টুকায়ের দিনে চলে যায়, তাহলে আমার দিন কি চলবে না? আমার দিনে চলবে, আমার দিনে চলবে, কিন্তু আমাকে তো মৃত্যুবরণ করতে হবে। আমার জবাব তো আল্লাহর কাছে দিতে হবে, আমার জবাব আল্লাহর কাছে দিতে হবে। এমনিতেই কোনো আমল নাই, না আছে তাহাজ্জুদ, না আছে কোনো সুন্নাহ, না আছে কোনো নফল, কোনো আমলই তো আমার নাই, কোনো কিছুই নাই। কিসের মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা চাইবো? অন্তত আল্লাহ এই কথা বলতে পারবো, আল্লাহ নিজে আমল করি নাই, অন্তত মানুষদেরকে তো বলেছি, আল্লাহ নিজে আমল করি নাই, চাকরির ভয় করে অন্তত মিথ্যা তো বলি নাই, আল্লাহ নিজে আমল করতে পারি নাই,
চাকরি হারানোর ভয়ে আল্লাহ সত্যটুকু গোপন রাখি নাই। এই কথা তো আল্লাহর কাছে অন্তত বলতে পারবো, এটুকুই আমার জন্য যথেষ্ট। সম্মানিত উপস্থিতি, আমার কথা আপনার অনেক কষ্ট লাগবে, অনেক খারাপ লাগবে, কেননা আমি আপনার, আপনি মনে করেন আমি আপনার গোলাম, কেননা আপনি মনে করেন আপনার সমাজ থেকে আমাকে বেতন দিয়ে চালানো হয়, আপনি আমাকে গোলাম মনে করেন বিদায় আমার আজ সমাজে বিন্দু পরিমাণ সম্মান মর্যাদা নেই। আপনি মনে করেন যে আমি আজকে আপনার গোলাম হয়েছি, আপনি মনে করেন আপনার বাড়িতে খাই নাই, কিন্তু বলে গেছেন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন, আমি যেই রিজিক দিয়েছি সেই রিজিক থেকে তুমি ব্যয় করো। আপনার ঘরে যেই খাবার আছে সেখানে আমার হক আছে, সেখানে আমার রিজিক আছে, সেই রিজিক আল্লাহ পাক দিয়েছেন। ওই আপনার ঘরে তো কোনো রিকশা চালক খেতে পারে না, ওই আপনার রাস্তা দিয়ে ফকির যায় সেই ফকিরটা আপনার ঘরে খেতে পারে না। আমি এখান থেকে একবেলা খাবারের জন্য মসজিদ থেকে একবেলা খেয়ে তারপর চলে আসলাম, সেখানে আমার রিজিক আছে। পৃথিবীর যেই প্রান্তে রিজিক আছে সেই প্রান্তে আল্লাহ পাক আমাকে দিবেনই, এর নাম হচ্ছে রিজিক। আপনি যদি আমাকে এই ভয় দেখান যে আমার বাড়িতে খাও, আমার ঘরে পড়ো, আমার টাকায় তোমার সংসার চলে, আপনি যদি এটা প্রয়োগ করেন যে আপনার টাকা, আপনি যদি মনে করেন যে এটা আপনার খাবার, আপনি যদি মনে করেন সবকিছু আপনার, তাহলে আপনি বড় ভুল করছেন। কেননা আপনাকে আল্লাহ ফকির বানাতে কোনো দ্বিধাবোধ করবে না, ফকির বানাতে আল্লাহ পাক বিন্দু পরিমাণও সময় লাগবে না। আপনারা দেখছেন না যে ঢাকার একজন বড় শিল্পপতি গার্মেন্টস ব্যবসায়ী ছিল, এখন মসজিদের সামনে পাঞ্জাবি যেভাবে দূরে দূরে ভিক্ষা করে খাচ্ছে, তাহলে আল্লাহ পাক আপনাকে ফকির বানাতে কয়েক মিনিট সময় লাগবে। অহংকার অন্তত আল্লাহর সাথে করিয়েন না, অহংকার আল্লাহর সাথে করিয়েন না, আল্লাহকে ভয় করুন, মৃত্যুকে অন্তত একবার তিনি স্মরণ করুন। কোনদিন কি রাতের বেলা বিছানার সাথে মাথাটা লাগিয়ে চিন্তা করেছেন যে আমার বাবাও তো এই বিছানায় একদিন ছিল, আমার মাও তো এই বিছানায় একদিন ছিল, আমাকেও তো মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণ করতে হবে? কোনদিন কি এই চিন্তা করেছেন? কোনদিন কি ভেবেছেন? কোনদিন কি চোখটা বন্ধ করে একটা বার চিন্তা করেছেন যে আমাকে এই জীবনটা দেওয়া হলো, এই জীবনটা আমার জন্য আমানত, আমি কখন মৃত্যুবরণ করবো কেউ জানে না, আমি কখন এই দুনিয়ার মায়া ত্যাগ করবো কেউ জানে না, আমি কখন এই দুনিয়া ছেড়ে চলে যাবো আমার সন্তান কেউ জানে না, আমার অমুক জায়গায় এত টাকা ঋণ আছে, এই কথাটা সন্তানকে বলে যাওয়ার সময় পাবো না। সম্মানিত উপস্থিতি, তাহলে এই মৃত্যুটা যদি আমার আপনার জীবনে একবার চলে আসে, তাহলে এই মৃত্যু থেকে বাঁচার পলায়ন করার কোন সুযোগ কি আমার আপনার জীবনে আছে? সম্মানিত উপস্থিতি, সর্বশেষ আয়াত শেষ করে আপনাদের সামনে আজকে খুতবা সমাপ্তি চাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আরাফের আল্লাহ রাব্বুল আলামিন 179 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, এই যে আমি এতগুলো কথা বললাম, এই কথাগুলো যদি আপনার দিলের ভিতরে দাগ না কাটে, আপনি এই আয়াতের সাথে আপনাকে মিলিয়ে দিবেন। এই এতগুলো কথা যে আমি আপনার সাথে বললাম, আমি যেই কথাগুলো আমি আপনাকে বললাম, এরপরে যদি আপনার লাজ শরম লজ্জা বেহায়া না হয়, আপনার যদি হায়া না হয়, তাহলে এই আয়াতের সাথে আপনি মিলিয়ে নেবেন এবং নিজেকে জাহান্নামে ধরে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ জারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি অবশ্যই আমি সৃষ্টি করেছি জাহান্নামের জন্য বহু জিন এবং মানুষকে। আল্লাহ রাব্বুল আলামিন ওখানে বলছেনই ওয়ালাকাদ জারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি, এক শ্রেণীর মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি। এক শ্রেণীর বলে নাই, আল্লাহ এখানে বহু সংখ্যক করেছেন, অর্থাৎ বহু জিন বহু মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন শুধুমাত্র জাহান্নামের জন্য। আমার এই কথার মাধ্যমে যদি আপনার অন্তরে বিন্দু পরিমাণ পরিবর্তন না আসে, আমার আপনার এই অন্তরে যদি বিন্দু পরিমাণ পরিবর্তন না আসে, তাহলে আপনি এখানে মিলিয়ে দিবেন, নিজেকে জাহান্নামে ধরে দিবেন, যা ইচ্ছা তাই করতে পারেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, কাদেরকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছেন, কারা জাহান্নামে যাবে, কারা কোন শ্রেণীর মানুষ এবং কোন শ্রেণীর জিন জাহান্নামে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের কলব আছে, তাদের হৃদয় আছে, এরা কলব দিয়ে ভাবতে পারে, এরা হৃদয় দিয়ে ভাবতে পারে, এরা হৃদয় দিয়ে অনুধাবন করতে পারে। আপনি হৃদয় দিয়ে ভাবতে পারেন না, আপনাকে যদি কেউ কোনো কটু কথা বলে, তাহলে আপনার হৃদয়ের ভিতরে হাড়ের ভিতরে আঘাত লাগে, এর নাম হচ্ছে হৃদয়। আপনাকে যদি এই করে আল্লাহ বলছেন, ওদের কলব আছে, ওদের হৃদয় আছে, ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, এবং
তাদের অন্তর আছে এবং তারা বুঝে না। তাদের যে অন্তর আছে, এরা যারা দুনিয়ার সবকিছু বুঝে, যে অন্তর, যে কলব আল্লাহ পাক আমার আপনার হৃদয়ে দিলেন, এই কলব দ্বারা, এই হৃদয় দ্বারা আমরা দুনিয়ার সবকিছু বুঝি। কিন্তু আল্লাহ বলছেন ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তারা শ্রবণ করে কিন্তু তারা শুনে না। ওয়ালাহুম আ'ইনুন লা ইবসিরুনা বিহা, তাদের চক্ষু আছে, তারা সেই চক্ষু দ্বারা দেখে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে, তারা শ্রবণ করে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে, তারা সেই কান দ্বারা শুনে না। উলাইকা কাল আনআম বাল হুম আদল, তারা চতুষ্পদ জন্তুর মতো, বরং তারা ওদের চাইতেও খারাপ। উলাইকা হুমুল গাফিলুন, তারাই হচ্ছে গাফেল, ওরাই হচ্ছে পথভ্রষ্ট, ওরাই হচ্ছে জাহান্নামী। সম্মানিত উপস্থিতি, অনেক কথায় আপনাকে বললাম, আপনার সাথে ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব নাই, ব্যক্তিগত কোনো সূত্র নাই, ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব আমার আপনার নাই। আপনি যেই জিনিস ব্যবহার করছেন সেটা আমার পিতার সম্পত্তি নয়, সেটা আমার সম্পত্তি নয়, এটা আমার দেশের সম্পত্তি নয়, সেটা সম্পত্তি একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। আল্লাহর সম্পত্তি আল্লাহ যেভাবে ব্যয় করতে বলেছেন, আপনি যদি সেভাবে ব্যয় না করে অন্যায়ভাবে ব্যয় করেন, তাহলে এর জবাব আল্লাহর কাছে আপনাকে দিতে হবে। আপনি সূরা আরাফের 179 নম্বর আয়াতটিকে অনুধাবন করুন, অন্তরের সাথে মিলান যে আল্লাহ পাক এখানে কি বলেছেন, আপনাকে কতটা কঠিন কথা বলেছেন। আপনাকে এই কঠিন কথা বোঝাবো কি করে? আপনি কঠিন কথা কোনটা মনে করেন? আপনাকে কেউ গালি দিচ্ছে, কঠিন ভাষায় ধমক দিচ্ছে, আপনি সেটাকে কঠিন ভাষা মনে করেন, কিন্তু আল্লাহ আপনাকে গালি দিবে না। কিন্তু আল্লাহ যেই কথা বলেছেন উলাইকা হুমুল গাফিলুন, আল্লাহ যে আপনাকে জাহান্নামের কাতারে ছেড়ে দিল, আপনি মনে করছেন জাহান্নাম এত সোজা, জাহান্নাম মামুল বাড়ির মতো যে মামা একবার ধমক দিল আবার পরের বার ভালো খাবার দিয়ে দিল, অসম্ভব। এমনটা নয়। জাহান্নাম আমি আপনাকে বোঝাতে পারবো না, জাহান্নাম আমি আপনাকে বোঝাতে পারবো না। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে মৃত্যু বোঝাতে পেরেছিলেন, সাহাবায়ে কেরামদেরকে জাহান্নাম বোঝাতে পেরেছিলেন, সাহাবায়ে কেরামদেরকে ফুলচিরাত বোঝাতে পেরেছিলেন, সাহাবায়ে কেরামদেরকে জান্নাত বোঝাতে পেরেছিলেন। কিন্তু আমার তো এতটুকু দক্ষতা নেই, আমি তো সাহাবায়ে কেরামদের যোগ্য না, আমি সাহাবায়ে কেরামদের জুতা বানানোর যোগ্য না, উলামায়ে সালাফ সালিহিনদের জুতা বানানোর যোগ্য না। অথচ আল্লাহ পাক তারপরে এই জায়গায় এনেছেন, তাই যতটুকু পারি আপনাকে বলার চেষ্টা করি। আপনার অন্তরে যদি দাগ না কাটে, আপনার অন্তরে যদি আমার কথাগুলো শুনে খারাপ না লাগে, আর যদি আপনি আমার কথা শুনে আপনি যদি আমার পিছনে শত্রুতা পোষণ না করেন, তাহলে আমি মনে করি সেটা আমার ব্যর্থতা। আমি মনে করি তাহলে আমার কথা হচ্ছে না। আমি যদি আমার কথা শুনে আমার বাবা না করে, আমার কথা শুনে যদি আমার সবচেয়ে ঘনিষ্ঠ মানুষটা যদি রাগ না করে, তাহলে আমি মনে করি যে আমার কথা হচ্ছে না। আমি মনে করি যে আমার কথা রাসূলের মতো হচ্ছে না। আমি মনে করি আমার কথা সাহাবায়ে কেরামদের মতো হচ্ছে না। কেননা যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুশির সংবাদ পেয়ে আবু লাহাব তার দাসীকে আজাদ করে দিলেন, সেই আবু লাহাব আল্লাহর নবীর জন্য ধ্বংসের দোয়া করলেন। তাহলে ভেবে নেন, আল্লাহর নবীর কথাই ছিল হক কথা। আমার কথা যদি হক হয়, তাহলে আপনার খারাপ লাগবে, আমার পিছনে কটু কথা বলবেন, তাহলে আমি মনে করবো আমি হক কথা কিছুটা হলেও বলতে পারছি। আমার কথা শুনে যদি আমার সূত্র তৈরি না হয়, তাহলে আমি মনে করবো আমি হক আপনাকে বলতে পারছি না। আমার কথা শুনে যদি আপনি রাগ না করেন, তাহলে আমি মনে করবো সত্যটা আমি আপনার সামনে তুলে ধরতে পারছি না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সেই জাহান্নামী কাতারের নাম থেকে কেটে আল্লাহ পাক আমাকে জান্নাতের পথে আমাদেরকে চলার তৌফিক দান করুন। সকলে আল্লাহুম্মা আমিন। দুনিয়ার এই সামান্য জিন্দেগিতে, কয়েকদিনের জিন্দেগিতে লোভ লালসা হিংসা অহংকার থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেফাজত করুন। সকলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অর্থ সম্পদকে বরকত দান করুন, যেরকম বরকত দান করেছিলেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেরকম আল্লাহ রাব্বুল আলামিন অর্থ সম্পদে বরকত দান করেছিলেন শেষ বয়সে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আল্লাহ পাক আমাদেরকে হালাল ভাবে বরকত আল্লাহ রাব্বুল আলামিন দান করুন, অর্থ সম্পদ দান করুন। সকলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সম্পদকে দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর করুন। সকলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সম্পদকে দুনিয়ার জন্য যাতে কল্যাণকর হয় এবং আখিরাতের জন্য যাতে অকল্যাণকর
এরকম সম্পদ যেন আল্লাহ পাক আমাদেরকে দান না করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, হালাল প্রতি কোটি কোটি হওয়ার কোনো দোষ নাই। যেরকম আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনেছেন। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাব্বুল আলামিন এত সম্পত্তি দান করেছিলেন, যখন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুবরণ করলেন, তখন তার 47 লক্ষ কোটি টাকার সম্পত্তি তার ছিল ওই সময়ে। তাহলে এই সময় চিন্তা করেন, যা এই সময়ের বাদশাদেরও এত টাকা নাই, দেশের ভিতরেও এইরকম টাকা নাই। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন হালাল ভাবে এইরকম ভাবে সম্পত্তি দান করেছিলেন। এই সম্পত্তি কিভাবে দান করেছিলেন? যে অন্যের সম্পত্তি মেরে মেরে খাইছে, তারপর আল্লাহ এই সম্পত্তি দান করেছেন না। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মাঝে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম করতেন, তার সমস্ত কাফেলার সম্পত্তি দান করে দিতেন, বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান দান করে দিতেন আব্দুর রহমান ইবনে আউফ। কেননা আল্লাহর নবী তার জন্য বরকতের দোয়া করেছিলেন। আল্লাহর নবী বরকতের দোয়া শুধু আব্দুর রহমান ইবনে আউফের জন্য করে নাই, এই পৃথিবীতে যেই হালাল ভাবে ব্যবসা করবে তার জন্য আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বৈধভাবে ওই বরকতের দোয়া করে গেছেন। বরকত হবেই হবে। আপনি যে সুদ খাচ্ছেন তাকে বরকত মনে করছেন, যে বড় বড় পাশা তৈরি করছে তাকে বরকত মনে করছেন। আপনি মনে করছেন ইনি বিশাল অট্টালিকার মালিক, কিন্তু আল্লাহর কথা আপনি ভুলে গেছেন। আল্লাহ 1 মিনিট সময় রাখলে তাকে দুধের সাথে মিশিয়ে দিবে। আর দেখবেন বাংলাপুরের ঘর থাকে, আপনি এরকম দেখবেন বাংলাপুরের ঘর টিনের ঘর সামান্য, তোমাকে বিশাল অট্টালিকা মাটির নিচে তৈরি দিয়েছে, কিন্তু সামান্য ওই দালানটা আল্লাহ রাব্বুল আলামিন জাগিয়ে রেখেছেন, কি জন্য? সেটা হারাম টাকার তৈরি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সকলে আল্লাহুম্মা আমিন। যেই কথাগুলো বললাম আল্লাহ রাব্বুল আলামিন এই কথার ভিতরে যদি হিংসাত্মক কোনো বিষয় থেকে থাকে আল্লাহ রাব্বুল আলামিন তা থেকে আল্লাহ পাক আগে আমাকে হেফাজত করুন, তারপর আপনাদেরকে হেফাজত করুন। সকলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবাইকে আখিরাতমুখী হওয়ার তৌফিক দান করুন। সকলে আল্লাহুম্মা